হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে প্রাথমিক শিক্ষার্থীদের সিআরবিএস পোর্টাল হতে ইউনিক আইডি ডাউনলোড করতে পারি। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই কাজটি খুব সহজেই করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এজন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এর অ্যাড্রেস বারে আপনি লিখবেন সিআরভিএস। এটা লিখে আপনি জাস্ট এন্টার চাপবেন বা সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। তার মধ্যে আপনি যেটি করবেন সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল। আপনি এই প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল সিআরভিএস যেটা আছে আপনি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে সিআরভিএস এর লগ ইন পেজ আপনাকে নিয়ে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন। আপনার সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করা হয়ে গেলে এর বাম পাশে অনেকগুলো ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন দেখাবে। আপনি সেখান থেকে যেটা করবেন শিক্ষার্থী ম্যানেজমেন্ট, আপনি এই শিক্ষার্থী ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। শিক্ষার্থী নিবন্ধন, অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান। তো আমরা যেহেতু একজন শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড ডাউনলোড করব, এজন্য আমরা যাব নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা। এখানে আমরা ক্লিক করব। নিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় ক্লিক করলে আপনি এখানে আপনার বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীকে আপনি ইতিমধ্যে এন্ট্রি করেছেন এবং যেটা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে অনুমোদিত হয়ে গেছে, সেই সকল শিক্ষার্থীর কিন্তু ইউনিক আইডি পড়ে গেছে। আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি ইউআইডি মানে ইউনিক আইডি যেগুলো পড়েছে, দেখুন সমস্ত শিক্ষার্থীদেরই কিন্তু ইউনিক আইডি পড়ে গেছে, মানে হয়ে গেছে। তো আমি এখান থেকে শিক্ষার্থীর সংখ্যা 100 জন করে নিচ্ছি। 100 জন করার পর এখানে আপনাকে শ্রেণী অনুযায়ী এখানে সাজিয়ে দিয়েছে যে প্রথমে প্রাক প্রাথমিক, তারপর প্রথম। আপনি যে শিক্ষার্থীর ইউনিক আইডি ডাউনলোড করতে চাচ্ছেন তাকে আপনি খুঁজে বের করবেন। দেখুন এই যে একটা শিক্ষার্থী, এর কিন্তু ইউনিক আইডি পড়েনি, হয়তো এর কোথাও না কোথাও অবশ্যই ভুল হয়েছে। তো আমরা যদি এখানে কাজ করতে চাই তাহলে এখানে আপনি দেখবেন যে এই শিক্ষার্থীর কিন্তু ইউনিক আইডি পড়েনি, হয়তো তার কোনো না কোনো তথ্য ভুল আছে যার জন্য পড়েনি। তাছাড়া সকল শিক্ষার্থীরই কিন্তু ইউনিক আইডি পড়ে গেছে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে শিক্ষার্থীর ইউনিক আইডি করব সেই শিক্ষার্থী, মনে করেন যে আমি প্রথম যে শিক্ষার্থীটা আছে ইসরাত জাহান, এর ইউনিক আইডি আমি দেখব বা ডাউনলোড করব। তো ইউনিক আইডি তো এখানে আছে। তো কার্ডটি আমি ডাউনলোড করার জন্য আমি যেটা করবো, যেখানে দেখুন ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনের উপরে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে বিস্তারিত সম্পাদন প্রতিবেদন দেখুন, আইডি কার্ড দেখুন। তো আমি আইডি কার্ডটা দেখব। আইডি কার্ডটা দেখুন, ক্লিক করলে দেখুন এই শিক্ষার্থীর কিন্তু যে ইউনিক আইডি কার্ডটা আছে অনেকটা এনআইডি কার্ডের মতো, সেই আইডি কার্ডটা কিন্তু এখানে শো করছে। তো এই আইডি কার্ডে এখানে একটা কিউআর কোড আছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা শো করছে, এবং এটা ডাউনলোড করার জন্য এই উপরে ডাউনলোড অপশন আছে, আপনি এটা মোবাইল থেকেও কাজটি করতে পারেন। তো এখানে যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে এই আইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনি নামটা চেঞ্জ করে আপনি কোথায় ডাউনলোড করবেন সেই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি এই শিক্ষার্থীর নাম দিয়ে সেভ করে নিতে পারেন, যেহেতু এটা অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে। তো আপনি শিক্ষার্থীর নাম লিখে আপনি এখানে কিন্তু সেভ অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এটাকে ওপেন করি তাহলে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আমি ইচ্ছে করলে এটাকে কালার প্রিন্টে সুন্দরভাবে প্রিন্ট করে এটাকে ল্যামিনেটিং করে আমি শিক্ষার্থীকে দিতে পারি। তো এভাবেই কিন্তু আমরা খুব সহজে একজন শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড ডাউনলোড করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।